দর্শক, এবার নোয়াখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সুমন ভৌমিক। আমরা চলে যাব তার কাছে। সুমন, জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগ কেমন দেখছেন জানাবেন। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। শারমিন, আসলে চলতি মাসের একদম মাঝামাঝি থেকেই কিন্তু নোয়াখালীতে বেশ কয়েকদিন টানা বৃষ্টি হয়েছিল, ভারী বৃষ্টি। ফলে হচ্ছে নোয়াখালীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে নোয়াখালী জেলা শহর মাইজদি সহ নোয়াখালী সদর উপজেলা, বেগমগঞ্জ, কবিরহাট এবং কোম্পানিগঞ্জ, এই বিশেষ করে 4টি উপজেলা এবং নোয়াখালী পৌরসভা সবচেয়ে বেশি নিমজ্জিত হয়েছিল পানিতে। তবে এখন যেটি বলা চলে যে পানি অনেকটাই কমে গেছে এটি বলা যায়, তবে দুর্ভোগ কিন্তু কমেনি। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে একেবারে জেলা শহরের নাভি বলা চলে। এর পেছনে একটি স্কুল এবং হচ্ছে একটি কলেজও রয়েছে এখানে। এই সড়কটি প্রতি বছরে আমরা যখন দেখি যে বর্ষা আসে, ঠিক বর্ষায় বৃষ্টি হলে 1-2 দিন বৃষ্টি হলে কিন্তু এই সড়কটিতে পানি উঠে প্রায় কোমর সমান, মাঝে মাঝে কমতে কমতে হয়তো হাঁটুতে চলে আসে। এখন যেহেতু অনেকদিন বৃষ্টি হয়নি, ফলে হচ্ছে পানি কমেছে এই সড়কটিতে, তবে এখনো বিভিন্ন জায়গায় গর্ত দেখা যাচ্ছে। এবং এখানে কোমলমতি যেসব বাচ্চারা পড়ালেখা করছে যে আলফারুক স্কুলটিতে, এই বাচ্চারা দীর্ঘদিন আন্দোলনও করেছে এই সড়কটি মেরামত করার জন্য। একই সঙ্গে দুই পাশে ড্রেন ছিল, ড্রেন ব্যবস্থাটা উন্নতি করার জন্য তারা নানাভাবে প্রশাসনকে জানিয়েছে, কিন্তু তারপরও কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি। সব মিলে নোয়াখালী জেলা শহরের বিভিন্ন পাড়া মহল্লায় বা যেসব লিঙ্ক সড়ক রয়েছে, প্রত্যেকটি সড়কে কিন্তু এখনো পর্যন্ত এরকম পানি রয়েছে। পানি কমে গেলেও বিভিন্ন জায়গায় গর্তের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে যারা চলাচল করছে তাদেরকে। একই সঙ্গে যেসব ছোটখাটো যানবাহন রয়েছে, হালকা যানবাহন, সেগুলো কিন্তু প্রায় সময় বিকল হচ্ছে। এর বাইরে নোয়াখালীতে গতকাল যখন বৃষ্টি হয়, তারপর কিছুটা যে পানিগুলো নেমেছিল সেগুলো আবার কিছুটা বেড়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে নোয়াখালীতে জলাবদ্ধতা 4টি উপজেলার মধ্যে যেসব নির্মাঞ্চল রয়েছে সবগুলিতে কিন্তু এখনো পানি রয়েছে। শারমিন। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালীতে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী সুমন ভৌমিক।